কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। গরুটা চতুষ্পদ জন্তু, মালিক বেতন দেয় না, বরং মালিকের থেকে এত বেত্রাঘাত কষ্ট করে নিজের পেটের, নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন, দুধ, বাচ্চা কেনা দিয়া সব মালিকের দিয়া দেয়। এই মালিকের জন্য এত পাগল গরু, এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না, বেতের বাড়ি। ওই মালিকের জন্য গরুটা এত পাগল, কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। যদি বিক্রিও করে ফেলে, নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না, কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। এখন 2-3 জনে ব্যাট দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয়। বাড়ি নেওয়ার পর লম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে, গরুটা 1 সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু যাহো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদেরা গর্বুনা বাশুদ হে জামাস। ঘুম আর খানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই। তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই। যেই মানুষটা শুধু খানা আর ঘুম নিয়ে ব্যস্ত, আল্লাহ যে অন্য কোনো দায়িত্ব দিছেনি কোনো চিন্তাও করে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই গরুর থেকে খারাপ, কারণ গরুটায় মালিকের বেতন পায় না, এরপরও মালিকের জন্য পাগল। আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই, কত কিছু দিলাম, বাতাস আমার, পানি আমার, সূর্যের আলো আমার, চন্দ্রের আলো আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শুকর আদায় করো না। আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না, তুই গরুর থেকে বড় খারাপ, এই কথা আমার অযৌক্তিক হবে না। কারণ তোকে আমি আল্লাহ তো সব মাখলুকাতের মধ্যে সম্মানিত করেছি। এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো, তোর জন্য ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি